نستغفره ونتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والسلام عليكم السلام يا حبيب الله عليكم السلام السلام عليكم سلام يا حبيب الله عليكم ورحمة بجماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا على وعليه وسلم بجماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا على وعليه سلموا يا قوم صلوا على سرور مصطفى ماذا إلا رحمة للعالمين تحية بيت السلام المجد সম্মানিত মুসলিম কেরাম মুরব্বিয়ে আযম হযরত উলামায়ে কেরাম যুবক ভাইরা ওয়াদারত আলাইহি আমার সম্মানিত প্রতিবেশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আল্লাহ তাআলা আমাদের ধর্মের নবীন গোলামদেরকে জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আসা যে সুযোগ মহান মালিক করে দিয়েছেন মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম উম্মতের কান্নারে নবী আমার আপনাদের প্রিয় নবী দুরূদ আয়া ওয়াসসালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদ সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত জাতি শব্দ এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাতের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি নিকটবর্তী হওয়া কার নিকটবর্তী হওয়া মর্যাদার নিকটবর্তী হওয়া আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য যত ইবাদত রয়েছে যত জিকির রয়েছে যত প্রশংসা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাত আল্লাহ তাআলার নিকটে কেউ যদি যেতে চান
আল্লাহ তাআলার প্রিয় বান্দার দিকে যান, আল্লাহ তাআলার বন্ধুত্ব দিকে যান, তাহলে অবশ্যই আপনাকে ঈমান আনার পরে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। এই নামাজ সমস্ত নবীদের উপর ফরজ ছিল, কোনো না কোনোভাবে। সমস্ত নবীদের উম্মতের উপর ফরজ ছিল কোনো না কোনোভাবে। তেমনই ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বড় নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজকে আল্লাহ তাআলা নবীর উপর নবীর উম্মতের উপর ফরজ করেছেন, তাকে উপহার দিয়েছেন কোনো ওহীর মাধ্যমে নয়। ফরজ বলেন, জাকাত বলেন, কুরবানি বলেন, শরীয়তের অত্যন্ত বিধিবিধান বলেন, পর্দা বলেন, এগুলি ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর উপর আল্লাহ নবীকে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তিনি তার হাবিবকে আল্লাহর আরশ আজিমে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে যায় তাকে উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ হাতিয়ে দিয়েছিলেন। ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেন। কিন্তু কষ্টের বেলা কমাই দিলেন, সওয়াবের বেলা ঠিক রাখলেন। আল্লাহ আপনার নবীকে বললেন যে হাবিব, আমার বন্ধু আমার, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ অবলম্বনে উত্তমদের আদায় করে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। নামাজ পড়ুন মাত্র, কিন্তু সওয়াব দিবে 50 ওয়াক্ত। অর্থাৎ পরিশ্রম কমাই দিলেন, সওয়াব দিকে ঠিক রাখলেন। আমার আল্লাহ, আমাদের রব কত দয়ালু, কত বন্দামতী, কত দয়া করেছেন। সুবহানাল্লাহ। পরিশ্রম কমাই দিয়েছেন, কিন্তু ডিউটি কমাই দিয়েছেন, সওয়াবের দিক দিয়ে পুরা রেখেছেন। ঈমান আনার পরে যে কাজটা আমাকে আপনাকে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? একজন মানুষ জন্ম হওয়ার পরে যে ফরজটা সর্বপ্রথম আদায় করতে হবে সেই ফরজের নাম হচ্ছে নামাজ। একজন মানুষ ঈমান আনার পরে যে ফরজটা সর্বপ্রথম আদায় করতে হবে সেই ফরজটা হচ্ছে নামাজ। আল্লাহ হাসর ময়দান যখন কায়েম করবে, ও হাসর ময়দানে বান্দাদের যে হিসাবটা সর্বপ্রথম নেবেন সেই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব। হাসর ময়দানে আল্লাহ পাক বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আল্লাহ নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আজর ইয়াউমাল কিয়ামাতি সালাত। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম যে হিসাবটা মানুষ থেকে নেবেন সেটা হচ্ছে নামাজ। যার নামাজ ভালো তার সব ভালো হবে, যার প্রথম হিসাব ভালো হবে তার সব হিসাব ভালো হবে। নামাজের হিসাবে যদি আটকে যান, নামাজের হিসাবে যদি ধরা খেয়ে যান, আপনার সব হিসাব গুলি বের হয়ে যাবে, সব হিসাব গুলি কঠিন হয়ে যাবে, সব হিসাবে আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলুন? নামাজের হিসাব যদি ভালো হয়, সর্বপ্রথম যে হিসাবটা আপনি আল্লাহর কাছে দিবেন, আল্লাহ নিবে, সেই হিসাবটা যদি সহজ হয়, সেটা যদি পারেন তাহলে সব হিসাব দিতে পারবেন। আর সেই হিসাব দিতে যদি আপনার কঠিন হয়ে যায়, সেই হিসাব দিতে যদি আপনি গরিব হয়ে যায়, ধরা হয়ে খাইলা, তাহলে বাকি হিসাবটি ধরা খেয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে? জোরে কিসের? নামাজের। 5 ওয়াক্ত নামাজের। একজন মানুষ জন্মের পরে বুঝ হওয়ার পরে যে খরচটা সর্বপ্রথম আদায় করতে হয় সেটা কি? নামাজ। তারপরে একজন মানুষ ঈমান আনলো,
ফজর আগে ইমান আনলো, সামনে রয়েছে ফজর নামাজ, ফজর নামাজ থেকে তার উপর ফজর নামাজ পড়া ফরজ। জোর আগে ইমান আনলো, জোর উঠলো সামনে, ইমান আনায় করার পরে জোর উঠলো হয়ে গেল, জোরের নামাজ তার উপর ফরজ। আসর আগে ইমান আনলো, আসরের নামাজ সামনে উক্ত হয়ে গেল, আসর নামাজ তার উপর ফরজ। সুবহানাল্লাহ। এবার মাগরিবের নামাজের আগে কেউ যদি ইমান আনে, সামনে মাগরিবের নামাজ উক্ত হয়ে গেল, ইমান এনেছে, নামাজ পড়তে হবে তার উপর ফরজ। এশার নামাজ, এশার আগে যদি কেউ ইমান আনে, কোন অবস্থায় তাই যদি ইমান আনে, এশার উত্তর আগে এশার নামাজ সামনে রয়েছে, উক্ত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ কি গুরুত্বপূর্ণ নয়? যখন নামাজ কি গুরুত্বপূর্ণ ইবাদত নয়? কত গুরুত্বপূর্ণ! আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আমার জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ। আমরা সেই গুরুত্বপূর্ণ কাজের প্রতি আমাদের অবহেলা, সেই গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্ব দিয়ে করা, আন্তরিকভাবে করা, একনিষ্ঠভাবে করা, সেটা আমাদের অনেকের হয় না। নামাজ পড়ে অনেকে মুসল্লি, কিন্তু নামাজের মতন নামাজ হয় না, কোনরকম পড়ে। এই নামাজ দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, এই নামাজ দিয়ে আল্লাহ ওলি হওয়া যাবে না, এই নামাজ দিয়ে আল্লাহ বন্ধু হওয়া যাবে না। এই জন্য আমরা নামাজ পড়ি, গুনাহ করি, আমরা নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমরা নামাজ পড়ি গুনাহ করি, আমরা নামাজ পড়ি বর্ষাকায়েত করি, আমরা নামাজ পড়ি জানার বিচার লিপ্ত হই, আমরা নামাজ পড়ি অন্যের জমিন দখল করি, আমরা নামাজ পড়ি মানুষকে হত্যা করি। কারণ কি? আমাদের নামাজ পড়া আমাদের মতো হচ্ছে না। অথচ নামাজ যে প্রকৃত নামাজি ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না, আমরা গুনাহ করি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, মিথ্যা কথা থেকে, জীবন থেকে, শাকায়াত থেকে, জানা ব্যভিচার থেকে, ওজনে কম থাকা থেকে, মানুষ মারা থেকে, যত রকমের অন্যায় আছে, মদ গাঁজা থেকে, যত প্রকারের অন্যায় আছে, গোপনে আর প্রকাশ্যে সমস্ত অন্যায় কাজ থেকে নামাজকে বিরত রাখবে। নামাজের কাজ হচ্ছে পরিষ্কার করা। কি করা? সাবান। একজন মানুষ সারাক্ষণ যদি কাজ করে, কাজ করার পরে জামা ধুলাবালিতে মলিন হয়ে যায়, শরীর ধুলাবালিতে মলিন হয়ে যায়, তখন আমরা কি করি? ময়লা দূর করার জন্য কি করে? এই জামাকে সাবান দিয়ে মজা দেয়, মজা। সাবানের পাউডার দিয়ে জামাগুলিকে কি মজা দেয়? 1 ঘন্টা 2 ঘন্টা মজা দেওয়ার পরে দেখবেন এই সাবানে এই ময়লাগুলো কি করছে? পরিষ্কার করে দিয়েছে জামাকে। সাবানের কাজ হচ্ছে, পাউডারের কাজ হচ্ছে ময়লা দূর করা, জামাকে ফ্রেশ করে দেওয়া। আবার শরীরের মধ্যে লাগাইলেন সাবান, সাবান লাগায় করে একটু যদি ধরাধরি করেন, শরীরটা পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর গায়ের মধ্যে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, জামার মধ্যে ময়লা থাকে না। ঠিক কিনা বলেন? তেমনই ভাবে আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি করো যথাযথভাবে, অবশ্যই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ আদায় করো, তাহলে কি হবে? তোমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, তোমাদের কোনো গুনাহ আর আমলনামায় থাকবে না, এবং তোমাদের দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহ কিন্তু তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আমরা নামাজও করি, গুনাহ করি। আল্লাহ বলে নামাজ পড়লে বান্দা গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহ করে মাফ হয়ে যায়, বান্দার গুনাহ থেকে লাঞ্ছিত হবে না। কিন্তু বান্দা নামাজ পড়ার পরও কেন ওজন কম দেয়, নামাজ পড়ার পরও করে চিঠি বাটপারি করে, ওয়াদা ভঙ্গ করে, বেঈমানি করে, বাটপারি করে, সুকুনগুলি করে, তাহলে বোঝা যাচ্ছে না বান্দার নামাজ নামাজের মতন হয়। এখন আপনি আপনাকে পরীক্ষা করেন, আপনি যে আজকে 40 বছর 50 বছর নামাজ পড়তেছেন, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারলেন না। এখন আপনাকে নিজে পরীক্ষা করতে পারেন, পারেন কিনা? গুনাহ থেকে যদি নামাজ পড়ার পরও যদি গুনাহ থেকে বাঁচতে পারলেন না, তাহলে আপনি পরীক্ষা নিজে
হুজুর আসবে কিনা? যে নামাজ পড়ে আমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় নাই, যে নামাজ পড়ে আমি গুনাহ করে পাইকারি হারে গুনাহ থেকে বাঁচতে পারলাম না, নিশ্চয়ই ওই নামাজ হয় নাই। তাহলে কি করতে হবে? নামাজ আবার নামাজের মতো। তাহলে নামাজ একটি গুরুত্বপূর্ণ কাজ। নামাজ একটি কি? নামাজ হচ্ছে জিকির আকবার ওয়া যিকরুল্লাহি আকবার। আমরা যত ইবাদত করি সব আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কিন্তু সবচাইতে বড় স্মরণ হচ্ছে নামাজ। সবচাইতে বড় স্মরণ হচ্ছে কি? নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াবতারিকু, তোমরা যদি আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছে আসতে চাও, আমাকে তোমাদের বন্ধু বানাতে চাও, তাহলে সিজদা করো। সিজদা করো, কি করো? রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো। সিজদা করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাব আমরা। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে আর আমাদের শত্রুকে শত্রু আছে না? আমাদের শত্রু কোনো মানুষ নয়, শত্রু হচ্ছে শয়তান। তো আমরা এটা এক গলার সাথে বলতে পারলাম না, এখানে আমাদের দুর্বলতা আছে। আমরা দ্বীন ইসলাম কম বুঝি, বন্ধুকে শত্রুকে আমরা বুঝতে পারলাম। আমাদের আপনকে করবে, আমার আপন আসলকে, আমাদের আপন হচ্ছে আল্লাহ, আমাদের আসল হচ্ছে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাইকে কোরবানি বিশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে কেউ আমার সাথে আপন হয়ে থাকবে, সবাই তো আমার সাথে নাই করছে, কথা না করবে। তাহলে আপন কে হলো? আল্লাহ, আল্লাহ রাসূল। এজন্য আপনাকে আপন করতে হবে, আমাকে আল্লাহকে বন্ধু বানাইতে হবে, নবীকে বন্ধু বানাইতে হবে, বন্ধুত্বটা করতে হবে আল্লাহর সাথে। ঠিক কিনা বলেন? আমাদের শত্রুতা থাকবে শয়তানের সাথে। যে সমস্ত কাজগুলি করলে শয়তান খুশি হয় সে কাজ আমরা করবো না, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করবো। ঠিক কিনা বলেন? আল্লাহ নারাজ হবে এমন কোনো কাজ করা যাবে? ইসলামের মূল নীতি হচ্ছে 5টি, মূল কন্ডিশন হচ্ছে 5টি। প্রত্যেক কিছুর একটা কন্ডিশন আছে, একটা ভিত্তি আছে, তাই না? এর মাঝে কিসের উপর দাঁড়িয়ে আছে বলেন? পিলারের উপর, খুঁটির উপর দাঁড়িয়ে আছে। খুঁটি যত মজবুত হবে মসজিদ তত শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। পিলারের কন্ডিশন যত মজবুত হবে, উপর কন্ডিশন, উপরের ঘর তত মজবুত হবে। ঠিক কিনা বলেন? নিচে মজবুত করলেন না, উপরে তারা বললেন, বড় বললেন, এই মসজিদ টিকবে? আপনার নিচে ঢালাই মজবুত হল না, কন্ডিশন দিলেন কম, কন্ডিশন দিলেন 1 তলা, কিন্তু আপনি ঘর বানালেন 5 তলা, হবে? রূপ মানবে? সব কিছুর একটা কন্ডিশন আছে। ইমানের কন্ডিশন আমাদের শিশালা পাথর দিয়ে মজবুত করতে হবে। আমাদের নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিতে চান, খাঁটি মুসলমান যদি বানাইতে চান, ইমানের কন্ডিশনে শিশা লাগা দিতে হবে। সুবহানাল্লাহ। শিশা লাগা মানে কি? অন্তর মধ্যে ইমানকে এমন ভাবে বসাইতে হবে, ইমানকে আগে কি করতে হবে? আগাছা মুক্ত করতে হবে কলব থেকে। কলবের মধ্যে অসংখ্য আগাছা জন্ম নিয়েছে, অহংকার, রিয়া, সংকোচ, নাহারমানি, যত কাজ আছে সব কাজের আমার অন্তরের মধ্যে জন্ম নিয়েছে। এগুলোকে আগাছা মুক্ত করে আমরা কালিমার কন্ডিশন যদি ইমান যদি এখানে বসাই, একেবারে পরিষ্কার করে, তখন এই ইমানটা হবে নিখুঁত ইমান। সুবহানাল্লাহ। কিন্তু আগাছা মুক্ত করলেন না। আগাছা মানে কি? আপনি চুরিও করেন, মিথ্যা কথাও বলেন, এগুলো আগাছা। ওজন কম দেন, মারামারি করেন, যন্ত্রণা করেন, কিবত করেন, শাকায়াত করেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, জানা করেন, ব্যভিচার করেন, বদনাম করেন, আবার নামাজও করেন। তাহলে আপনি আগাছা মুক্ত করে ইমান আনতে পারবেন না। আগাছা আপনাকে ঘিরে করে রেখেছে। ওই সুদখোর যদি নামাজ পড়ে, সুদ না বন্ধ করে নামাজ হবে, আগাছা মুক্ত করতে হবে তো
দেখেন কিনা, শুনেন কিনা, জানেন কিনা? কেউ দেখবে কেউ দেখবে না, কেউ জানবে কেউ জানবে না, কেউ শুনবে কেউ শুনবে না। কিন্তু আমার একজন মালিক, সারা কায়নাতের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক, আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, যিনার কাছে আমরা একদিন ফিরে যাইতে হবে। তিনি তো আমাদের সবকিছু জানেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন, ঠিক কিনা? এই বিশ্বাস নামক যার মধ্যে আছে, সে কখনো মিথ্যা কথা বলবে না। আপনি ভাই নিজের বিচার যদি নিজে না করতে পারেন, কখনো আপনি অন্যায় বন্ধ করতে পারবেন না। আপনার একটা ওয়াজ আপনার জন্য যথেষ্ট। একটা ওয়াজ, আল্লাহ আমাকে দেখে। কে দেখে? আল্লাহ আমাকে দেখে। এটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো খাঁটি মন হতে পারবেন না, আল্লাহ বলি হতে পারবেন না, গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। ঠিকিরা? আপনার শত্রু, আপনার দুশমন শয়তান আপনাকে দাওয়াত দিতে চাইছে না। ওই শয়তান বলে নামাজ পড়ো, চুরিও করো, মিলেমিশে সবকিছু করো, দুনিয়ায় করতে হলে মিলেমিশে থাকতে হবে, তোমাকে অন্যায় করতে হবে, ন্যায় করতে হবে, দুটো থেকে তুমি করো। এটা পরামর্শ থেকে শয়তান। এই জন্য আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদাররা খবরদার, শয়তানের চক্রান্তের তোমরা করিও না। শয়তানের চক্রান্তে যদি করো, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। শয়তান নিজে ধ্বংস হয়েছে, এখন তোমাদেরকে ধ্বংস করতে চায়। শয়তান চাই তোমাদেরকে বাদশা কাজে, মন্দ কাজে লিপ্ত করার জন্য, মন্দ কাজ তোমাদেরকে করার জন্য নির্দেশ দেয়। খবরদার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য। তো আসুন আমাদের ঈমানকে মজবুত করে আমরা যে নামাজ পড়ি, সে নামাজ অবশ্যই মেরাজ, সে নামাজ আমাকে জান্নাত দিয়ে দেবে, সেই নামাজ আল্লাহর খুশি হবে, সে নামাজ পড়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। সেই নামাজ জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সেই নামাজ কোন নামাজ? যে নামাজ খাঁটিভাবে আল্লাহর জন্য করা হবে, ঠিক কিনা? তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটি, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা'আজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান না থাকলে বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নাম্বার যে কাজটি, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বলেন? নামাজ। আমরা বলি নামাজকে কাজ আছে, কিন্তু কাজকে একবার বলবেন না কাজ আমার নামাজ আছে। কাজকে বলা দরকার ছিল, কাজ আমার নামাজ আছে, ঠিক কিনা? দৈনিক ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কোন বয়স থেকে ফরজ করেছেন? ফরজ বয়স থেকে। أولادكم 7 سنين واضربوهم عليها كما قال النبي صلى الله عليه وسلم। নবী বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়সে কথা বলতে করে, তখন ওই সন্তানকে তুমি নামাজ শিক্ষা দিলা। কি শিক্ষা দিলা? 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজ শিখবে, কোরআন শিখবে, আল্লাহর দ্বীন শিখবে, ইসলাম শিখবে। ইসলামের যত বিধি বিধান আছে, যত নিয়ম কানুন আছে, একজন মানুষ নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য যা কিছু জ্ঞান অর্জন করা দরকার, ওই জ্ঞানগুলি প্রাথমিক বয়সে অর্থাৎ 7 বছর বয়সের পর থেকে 7, 8, 9, 10 এই 3 বছরে ইসলামের প্রাথমিক জ্ঞান ওই শিশুকে তুমি দিতে হবে। এটা মা বাবার উপর আল্লাহ ফরজ করেছে। 10 বছর বয়স যখন হয়ে যাবে, ওই সন্তান 10 বছর বয়সের পর থেকে যদি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, অদ্রিবু আলাইহা, তাকে প্রহার করো, কি করো? তাকে মারধর করো, তাকে বিছানা বিতর করে দাও, তার খানাপিনা বন্ধ করে দাও। কেননা আর বসে থাকার সময় নাই। 7 থেকে 10
ছেলে সন্তানকে পারিত করার জন্য আল্লাহ অভিভাবককে বলেছেন খবরদার সাবধান, আর এদেরকে আদর করা যাবে না। এখন আমরা অভিভাবকরা নামাজ পড়ি না। অভিভাবকরা আপনাদের এই সমাজে 130টি পরিবার আছে, আমি শুনেছি, আছে কিনা? 130 পরিবারের 30 বাবা নাই, তাই 30 বাবা সবাই তো আর মানে নাই। 100 বাবা তো আছে, 30 বাবা পরে গেলাম বাবা আছে, 100 বাবা আছে, 100 সন্তানের বাবা আছে না? এখানে 100 সন্তানের বাবা 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনের পাবেন না। আমার মনে হয় 100 সন্তানের বাবা 5 ওয়াক্ত তো নাই, জুমার দিনে 100 বাপকে মসজিদে দেখবেন না। কোথায়? কেউ রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, কাজ করতেছে, কিন্তু নামাজের খবর নাই। তাহলে ছেলেকে মেয়েকে কিভাবে নামাজের কথা বলবে? অর্থাৎ ছেলে মেয়ে উভয় জাহান্নামী, পিতা মাতা ছেলে মেয়ে সংসারে যারা আছে সবাই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বারবার মেসেজ দিয়েছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন কিরাতুন শিদাতুন ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম 29 পারা, আল্লাহ পাক ওয়াজের বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর ওয়াহলিকুম, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের খাবার হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। জাহান্নামের খাবার কি হবে? জাহান্নামের পেট, জাহান্নামের উদর কিভাবে ভর্তি করা হবে? পুরাবে কি দিয়ে? মানুষ আর পাথর। সেখানে এমন ফিরিস্তা নিয়ে যাওয়া আছে, ওয়াল মালাইকাতু কিরাতুন শিদাতুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফিরিস্তা নিয়োগ দেওয়া আছে, কারোর সাথে বন্ধুত্ব নাই, কারোর সাথে শত্রুত্ব নাই, নিয়োগ আছে। কারোর সাথে কি নাই? ফিরিস্তা জানার শাস্তি দিবে আপনাদেরকে, জাহান্নাম আমাকে আপনাকে। আমরা যদি জাহান্নামের উপযোগী হয়ে যায়, আমাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমি বলবো এই ফিরিস্তা আমাকে কেন জাহান্নামে ফেলে দিয়েছ? আমি তো একজন ইমাম ছিলাম, একজন খতিব ছিলাম, একজন মাওলানা ছিলাম, একজন বাদশা ছিলাম, একজন রাজা ছিলাম, দুনিয়াতে তো আমার অনেক পাপ করেছিল, অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। তুমি আমার মতো মানুষকে আমার মতো সেই দিন বলতে পারবেন না। এগুলো দুনিয়ার চলে, আখিরাতে চলে না, ঠিক কিনা? আমরা কথার কথা বলে আমাকে ছিল আমার মতো, আমরা এটা ব্যবহার করি না। যার যার পোস্টে যে থাকে সেই পোস্টে থেকে বলে আমি বলি, আমার এই জায়গা থেকে আমি বলি আমার মতো, ঠিক কিনা? যে যে জায়গায় আছে ওই জায়গায় মাপবার করে ও কিছু। সেই দিন জাহান্নামে যখন আপনাকে ফেলে দেওয়া হবে, সেই দিন যদি বলেন আমি অত জাহান্নামের বাদশা ছিলাম, আমার কথা মানুষ উত্তর আকর্ষিত, আমার এক কলম স্বাক্ষরে মানুষ হাসি হয়ে যেত, আবার এক কলম মানুষ একটা স্বাক্ষরে মানুষ হাসি থেকে বেহতর খারাপ হয়ে যেত। আমি সেই ব্যক্তি, আজকে আমাকে হাতে পায়ে জাহান্নামের চিকন করাইছ, অফিসের কারণ কি? আমার মর্যাদার সম্পর্কে জানো না? তখন ওই ফিরিস্তা বলে আল্লাহর আদেশ। কার আদেশ? আমাদের কিছু না, আল্লাহ যেগুলো আদেশ করতে সেভাবে। তোমার সাথে আমাদের কোনো শত্রুও নাই, আবার কি বন্ধুত্ব নাই। আল্লাহ এত বড় একটা মেসেজ দেওয়ার পর তুমি বেনামাজি হয়ে কিভাবে থাকবা? বাবা হয়ে কলঙ্ক, মা হয়ে কলঙ্ক, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাচ্ছ, ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না, আসরের নামাজ পড়ো না, মাগরিবের নামাজ পড়ো না, এশারের নামাজ পড়ো না। অথচ আল্লাহ বলছে যে করে ছেলে মেয়ে নামাজ পড়ো না তাকে শাসন করো, মারধর করো, ওয়াদরিবুহু আলাইহা। আল্লাহ নবী বলেছেন ওয়াদা করো, খানা বন্ধ করে দাও, বিছানা বিতর করে দাও। আসলে একজন ব্যক্তি আমার ছেলে নামাজ পড়ে না হুজুর, আমি খানা বন্ধ করে দিয়েছি, আসেনি আর বলতে পারবে না, আমার মনে হয় না, কিন্তু আমি বলতে পারবো, আমি বলতে
দ্বিতীয়বার তার নিজের সবাই প্রহার করেছি, আমি বলতে আল্লাহ মারধর করেছি, আমি বড় বড় কথা বলছি, নামাজ না পড়া বড় বলতে পারবো, কিন্তু আপনারা বড় দরকার আছে কিনা বলতে হবে। খরচ রাতে 12টায় একটা বাচ্চা ছেলে আসে, কোথা থেকে আসলো, কি করলো, ওরা আপনি জানার থাকে, আর আপনি মা বাবা আপনি কোনো খবর রাখলেন না, শুধু শুধু মসজিদে আসলেন, বড় করে আসলেন, নামাজ পড়লেন, কি কোনো চালে না চালে না করলেন, এটা কি মানুষ বলে, এটা কি মুসলমান বলে? মুসলমানের খাতার মধ্যে তো আপনার নামও নাই, ঠিক কিনা? এ ছেলে মেয়ে কি করবে শুনেন, আপনার চারিদিকে তাকালে আলোচনা আমার মাথা থেকে ধ্যান থেকে চলে যাবে। এ ছেলে বলে মা বাবাকে আসামি করে দেখেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, হে কাফের বেঈমান, হে মুসলিম মুনাফিক, আমার কেন তোরা জাহান্নামে আসলি, কারণ কি? তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করার আগে আমরা তো কখনো নামাজের দাওয়াত পাই নাই, আমাদের পিতামাতাকে একটু জিজ্ঞাসা করেন, আমাদের নেতাদেরকে একটু জিজ্ঞাসা করেন, নেত্রীদেরকে একটু জিজ্ঞাসা করেন, এভাবে একের পর এক শ্রেণী অভিযোগ করতে থাকবে। আমাদের মা বাবাকে জিজ্ঞাসা করেন, আজকে তাদের কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেলাম। আজকে তাহতা মুতামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের কাছে পায়ের পৃষ্ঠে ঠেকা করে, আজকে তাদের পায়ের পৃষ্ঠে কি বলবো, স্বর্গ কে বলবো, সন্তানগুলো আজকে তাদেরকে আমাদের সামনে হাজির করেন, আপনার দিন কেন শিখাইল না, ইসলাম কেন শিখাইল না, নামাজের কথা কেন বলবো না, আজকে তাদেরকে আমাদের সামনে আসেন, আমরা পায়ের পৃষ্ঠে ঠেকা স্বর্গ, পায়ের পৃষ্ঠে দিয়ে তাদেরকে, তারপরে যাই আমরা জাহান্নামে যাব, তাদেরকে আজকে অপমান করব। ফেরেশতারা আল্লাহর নবীকে মা বাবাকে হাজির করবেন, সেখানে মা বাবাকে জিজ্ঞাসা করবেন, এই সন্তানদেরকে কি তোমরা নামাজ পড়া বলছিলে? তখন তারা বলবো, সেদিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? মিথ্যা কথা বলার সুযোগ আছে? মিথ্যা কথা বলতে বাঁচতে যেতে পারবেন? দুনিয়াতে বাঁচতে পারবেন। দুনিয়াতে আমরা মনে করি যার চাইতে যে বেশি মিথ্যা কথা বলতে পারে, যার চাইতে যে এরকি করতে পারে, যার চাইতে বেশি কি যে বাটপারি করতে পারে, যার সাথে যে বেইমানি করতে পারে, তার সাথে যে বেশি সে বড় সারা। সোজা সরল মানুষকে আমরা দাম দিচ্ছি না, ভালো মানুষগুলোকে আমরা সুযোগ পাইলে অপমান করি, এর তো সোজা, এর কি ঘুরে নেই, এর কি কাজ করতে আসছি, যদি বেশি সময় রাখবে, ঠিক কিনা? আসলে যে সোজা সে জানা, যে সোজা তোমার সারা কি, তোমার বাপ তোমার সারা কি যদি আল্লাহর জন্য না হয়, তাহলে এই সারা কি, এই জানা, এই জ্ঞানী ব্যক্তির কোনো 3 পয়সার দাম নাই, ঠিক কিনা? তোমার জ্ঞান, তোমার চারিত্র্য, তোমার অভিমান যদি দুনিয়ার স্বার্থের জন্য হয়ে থাকে, তাহলে তুমি ধ্বংস হবে, ঠিক কিনা? বলেন, কখনো বাঁচতে পারবে না। সোজা মানুষ কথা কম বলতো, সাধারণ গুণার থেকে সে বাঁচি থাকে, কারোর ক্ষতি করে না, ঠিক কিনা? সে ব্যক্তি তো ভালো। তাহলে এই সন্তানগুলি আপনাকে জাহান্নামের আসামি বানায়, এরা আপনাকে জাহান্নামের আসামি বানায়, আপনাকে সহ পিতা মাতাকে সহ নিয়ে এরা জাহান্নামে বেরোবে। কিসের কারণে? কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। নামাজ না পড়ার কারণে। তাই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা মান ফাতাহু সালাতু ফাকান্নামা কুতিবা আহলুহু। ওয়া কানা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তির কাছ থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তির কাছ থেকে ছুটে গেল, সে দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন করেছে সবকিছু হারিয়ে ফেলল মনে হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত যদি কারো ছুটে যায়, নিজের স্ত্রী, ছেলে সন্তান, ঘর বাড়ি, চাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু অর্জন করেছেন, সবকিছু আপনার থেকে হারিয়ে গেলে যে ক্ষতি হবে, তার চাইতেও বেশি ক্ষতি হবে জীবন থেকে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়। আল্লাহু আকবার। কথা বুঝাতে পারলাম? কিছু বুঝেন না?
আপনারা শুধু সব করেন, একজন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিছু খেলতে কিছু পাবেন, টাকা পয়সা পাবেন। মসজিদে আসলে এক দেখ এক মন নিয়ে আসতে হবে, ও তার আলোচনা শুনতে হবে। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, যে মেসেজটা আপনাকে দিচ্ছি, এগুলো যদি আমল না করেন, আপনি যে ফাঁসে যাবেন, আল্লাহর কাছে ধরা খাইয়ে দেবেন। এটা রেকর্ড করছে ফিরিস্তার দুই রাজা আছে না, এরা বলবে তো আপনাকে সেই যে তোমার প্রতি সপ্তাহের বিষয়ে তোমাকে রসিদ করেছিল, তখন কান দিয়ে শুনো নাই কেন, মন দিয়ে শুনো নাই কেন, চোখ দিয়ে দেখো নাই কেন, বলবে না জানি না বলে চা পাইয়ে যাবে, বুঝি না বলে চা পাইয়ে যাবে, জানাই দিচ্ছি না, জানা বলো না। তাহলে দুনিয়া থেকে আপনার ছেলে মেয়ে যদি মরে যায়, আপনার ঘর বাড়ি যদি হারায় পেলেন, চাকরি থেকে আপনি যদি বঞ্চিত হয়ে যান, ব্যবসা লস খান, এখন সময়ের ভিতরে বড় বড় একটা পুঁজি হয়ে গেল, একের পর এক তসবস করে দিল, আপনার জীবন থেকে সব কিছু হারিয়ে গেল। এমন অবস্থা যদি হয়েছে, পুঁজি হলো এই প্রতিদিন পূরণ যখন কখনো হবে না, এর চাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহ বলে যার জীবন থেকে এমন তো নামাজ হারিয়ে ফেলে। আল্লাহ বুঝতে পারলাম, সবচেয়ে বড় ক্ষতি কি? এখন তো নামাজ দিয়ে হারায়, আর পাঁচক্ত হারাই গেলে, এই প্রতিদিন কখনো শোধ করতে পারবেন সে নামাজ। এজন্য নামাজকে গুরুত্ব দিতে বলবো, দুনিয়ার সব কিছু চাইতে বেশি হবে। দুনিয়ার যা কিছু আমি করি, যা কিছু করবো, সব কিছু সব কাজের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে নামাজ। আমি খাইছি খাই নাই, আমি করছি করি নাই, আমি পাইছি পাই নাই, আমি অর্জন করছি অর্জন করতে পারি নাই, কিছু আসে যায় না, কিন্তু আমার জীবন থেকে নামাজ ছুটতে পারে। খালি পেটেও নামাজ পড়বো, ভরা পেটেও নামাজ পড়বো, আমরা দিয়েছে নামাজ পড়বো, দেয় নেই নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? দেয় নেই অবস্থা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এক মাস ধরে মধ্যে কোন সূরার আগুন জ্বলে নেই, খাবার খাই নেই, একটা খেজুর খেয়ে পরিবারের সদস্য সবাই মিলে একটা খেজুর খেয়ে সপ্তাহ পর সপ্তাহ কাটিয়েছে, তারপর নামাজ তরক করে নেয়। আল্লাহর কাছে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহ, আমি খাবার পাই নাই, নামাজ পড়ে নাই, ওই অভাব ওই দরিদ্র আমাকে আপনাকে স্পষ্ট করে নাই, এই সময়ের মধ্যে একজন মানুষ বলতে পারবে না আমি সপ্তাহ 10 দিন উপাসনা ছিলাম, কোন ফকির এ কথা বলতে পারবে না। পারবে? একটা জামা পরে সাহাবায়ে কেরামদের জীবনে দেখেন, আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী নবী একটা জামা পরে, একটা চাদর পরে স্বামী স্ত্রীর উপরে নামাজ পড়েছে, পোশাক নেই। কেমন নামাজের প্রতি গুরুত্ব ছিল, স্বামী স্ত্রী উপরে, কিন্তু স্বামীর জামা তরক করতেন না। স্বামী ওই চাদর পরে মসজিদে নামাজ পড়তে যেতেন, স্ত্রীকে ঘরের কোনো একটা বর্তন আছে, ও বর্তনের মধ্যে বসায় রাখতেন, ঘরে সুন্নাত করতেন, মসজিদে প্রবেশটা করে আসতেন, আবার মসজিদে ফরজ করা আসে, স্ত্রীকে ওই চাদরটা খুলে দিতেন, নিজে বর্তনের মধ্যে বসে থাকতেন। তারপরও কিন্তু নামাজ দেন নেই, নামাজ তাদের জীবন থেকে নামাজ হারিয়ে যায়। আমাদের প্রতি কেমন গুরুত্ব, তারা খানার প্রতি এত গুরুত্ব নয়, পোশাকের প্রতি এত গুরুত্ব নয়, নামাজের প্রতি যত গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এবং নিজেরা আমাদের জীবনে নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে। সে কথা ছিল বাকরার মধ্যে শুরুতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এক কিতাব, যে কিতাব আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আমি মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছিলাম, সমস্ত নবীদের জীবনী, সমস্ত নবীদের ইতিহাস এই কিতাবের মধ্যে রয়েছে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মানব জাতির একজন হেদায়েতের কিতাব, মানব জাতির জন্য পথ প্রদর্শক, ভালো মন্দ পার্থক্য করবো এই কিতাব থেকে, কোনটা ভালো কোনটা নাজায়েজ কোনটা জায়েজ, এই কিতাব থেকে ভালো মন্দ পার্থক্য করবেন এই কিতাব থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহু আকবার। মুমিনদের তিনটা গুণ, মুমিনদের তিনটা গুণের কথা শোনা বাকারার প্রথম দিকে বলছে আমি যে মুমিন আমার তিনটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান মানে কি? আমি আল্লাহকে না দেখে অদৃশ্য আল্লাহ অদৃশ্য, আমি আল্লাহকে দুই নয়ন দ্বারা কখনো দেখি নাই। আমি না দেখে ঈমান আনলাম আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবর সত্য। আমি ঈমান আনলাম 100 আল্লাহ বলে তুমি যখন ঈমান এনেছো সব সত্য বলে ঘোষণা দিয়েছ। দ্বিতীয় নম্বর কাজ তোমাকে করতে হবে কি মুনাস সালাত। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ কি? ঈমান ঘোষণা দেওয়ার পরে দুই নম্বর কাজ কি? এখন অনেকে ঈমান, আমরা সবাইকে মুসলমান জন্মের পরে তো কালিমার দাওয়াত পেয়ে যাচ্ছি, ঠিক কি না? সুভাগ্যবান মুসলমান জাতি, সুভাগ্যবান। মানে পেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে আমার টাইম কেনে আজান বাপ খানে গান আমাকে কলমা শরীফ শুনিয়ে দেওয়া হয়। তারপর হয় কিনা বলেন? সুভাগ্যবান নয়, জন্মের পর থেকে তো দাওয়াত পেয়েছি। এটা আপনি মুসলমান। তো মুসলমান কাকে বলে? যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক নাম্বার। দুই নাম্বার কাজ কি? ঈমান আনার পরে দুই নাম্বার কাজ কি? নামাজ। তিন নাম্বার কাজ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে, যে টাকা পয়সা দিয়েছে, যে জায়গা জমি দিয়েছে, এই সম্পদগুলো শুধু তোমার নয়। ওয়াবিআমওয়ালিল হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। কার হক রয়েছে? গরিবের হক রয়েছে। তুমি দান সদকা করতে হবে গরিব দুঃখীকে, আবার আল্লাহর দ্বীনের কাজে খরচ করতে হবে। এই সম্পদ থেকে মাদ্রাসা দিতে হবে, মসজিদে দিতে হবে, মানুষের কল্যাণে টাকা পয়সা সম্পদ থেকে খরচ করতে হবে। রাস্তাঘাট, কারবার, ব্রিজ, নলকূপ, যত কল্যাণমূলক কাজ আছে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি কল্যাণমূলক কাজ তুমি করো। তিন নাম্বার কাজ হচ্ছে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ। ওইটা বললা তিনটা। এক নাম্বার যদি ঈমানদার পরিচয় দিতে চান আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান মুমিন যদি পরিচয় দিতে চান ঈমান আনতে হবে। ঈমান আনা ছাড়া মুমিন পরিচয় দিবার অধিকার নাই। মুমিন হয়েছে ঈমান আনে। তারপর আপনার কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোন নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। তিন নাম্বার আপনাকে যে রিজিক দিয়েছে আল্লাহ ওই রিজিক থেকে আপনি খরচ করতে হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওই রিজিক থেকে কি করতে হবে? খরচ করতে হবে। আমরা এই তিনটি কাজ আমরা করি। নামাজ পড়তে আমাদের কোনো পয়সা খরচ আছে? নামাজ পড়তে কি শারীরিক ক্ষতি হয়? নামাজ পড়লে শারীরিক ক্ষতি হয়। নামাজ একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম, ঠিক কিনা বলে? সায়েন্স বিজ্ঞান বলে যারা রীতিমতো রেগুলার নামাজ পড়ে এদেরকে কখনো জটিল করে রোগে আক্রমণ করতে পারে না। এরা সুস্থ রাখবে যদি নামাজের মতন করে। নামাজের সময় দিতে হবে কিনা বলে? হবে কিনা? সব কাজে আপনি সময় দেন, আপনি মেধা খরচ করেন, বুঝি সুঝি করেন। নামাজ পড়তে গেলে আপনাকে কোন পাগল না চেপে ধরে, কখন উঠলে না কখন বাইরে বেড়ে চিন্তা মাথায় ঘুরায়, টুকটাক দুইটা চারটা সেট জামা দিয়ে চলে গেলেন। এটাকে নামাজ বলে না, এটা পাগলামি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এটা পাগলামি ছাড়া আর কিছু না। নামাজ পড়তে হলে একটা ধারাবাহিকভাবে একটা নিয়ম মেনে আপনাকে নামাজ পড়তে হবে। একটা রুটিন ফলো করতে হবে। আর কিসের নামাজ? আর নামাজের মধ্যে কোনো নাই তারিখা। তারিখা ছাড়া নামাজ হবে? ঠাস মারা দিলেন, এই নামাজ দিয়ে করবো আল্লাহ জান্নাতে যাবা। আল্লাহ নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তাহুরা ওয়া লা দীনা লিমান লা সালাতা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে এখানে তিনটা কথা বলেছেন, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির কাছে আমানত করে দাঁড়ায়। এখানে তিনটা কথা বুঝেন। এই হাদিসে তিনটা কথা বলেন, লা ঈমান লিমান লা আমানাত। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতকারিতা নাই। আমানত বলতে কি? কথার আমানত, কাজের আমানত, টাকা পয়সার আমানত, পোশাকের আমানত, স্ত্রীর আমানত, ছেলে মেয়ের আমানত। আমানত বলতে জীবনের মধ্যে যত
বলেন না। আপনি কাউকে করতে নিষেধ করছে আপনাকে, আপনি রাত্রে যাইয়া বিবির সাথে শুনিতে গেলেন, বিবিকে বললেন অমুক ব্যক্তি আমাকে এই কথাটা বলছে। আপনাকে বিবিকে বলার জন্য বলছে, আপনাকে বলছে এই কথা কেন বলবেন না, তো আপনি বিবির বললেন। বিবি কি করলো? তারপরে দিন গোসল করায় পুকুরে গোসল করতে আসলো, আরো কিছু মহিলা একসাথে হলো, এদেরকে বলতে শুনেছ আমার স্বামী বলেছে অমুক নাকি এই কথা, এই কাজ করে এই নিয়ে অবস্থা, কি করো না। আস্তে 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 বাইরে হয়ে পচাবে, তাহলে আমাদের খেয়াল হলো না। আপনি গুণাগার বলেন না, এভাবে যাকে যেভাবে বলা হয় আমার টাকা পয়সা আমার তোমার কাছে আমার রাখছি ভাই, এই টাকাটা তুমি কখনো খরচ করবে না, এটা আমি যখন চাই তখন আমাকে দিবে। আপনি এই টাকাটা আমাদের টাকাটা নিজের আমাদের টাকার মতো ব্যবহার করলেন, যে দিন থেকে দিলেন সে একদিন পর থেকে আপনি আপনার ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে টাকাটা বিনিয়োগ করলেন, ব্যবসায়ী কাজে টাকা যখন দিয়েছে 2 লাখ 5 লাখ ব্যবসাতে লাগাই বসে থেকে না, ওই ব্যক্তি হঠাৎ আসলো ভাই টাকা দেন, ওদের তোমার টাকাটা একটু আমি ভেঙে ফেলছি, অন্য খাতে বের করছি, আমাকে 5-7 দিন সময় দেবে। আমাদের খেয়ালত হয়েছে না আমার রক্ষা হয়েছে, আমাদের খেয়ালত হয়েছে না আমার রক্ষা হয়েছে, আমাদের খেয়ালত হয়েছে। এটা তো আল্লাহ নবী তোমার ঈমান নাই, তোমার কি নাই? ঈমান নাই, যার কাছে আমানতদারিতা নাই, ওটা মানুষ মানে বন্ধ করে পশু ছেড়ে দেওয়া। 2 নাম্বার বলছে যার ওযু নাই তার নামাজ নাই। নামাজ পড়লে ওযুর দরকার আছে কিনা? ওযুর নাম শুধু মুখ ধোয়া, এই কথা বলার ওযুর নাম কি শুধু মুখ ধোয়া? ওযুর মধ্যে একটা নিয়ম কানুন আছে কিনা? আল্লাহ ওযু করার জন্য কি বলছে? কোরআনে ওযু কথা বলছে সূরাতুল মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহু আকবার। কি সুন্দর করে শিখেছে। ও ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম, ও ঈমানদার লোকেরা তোমরা যারা নামাজ পড়তে প্রস্তুতি গ্রহণ করো, যে আমি নামাজ পড়ব, আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, তাহলে তুমি আগে ওযু করো। কি করো? আপনি সিদ্ধান্ত নিলেন আজকে থেকে আমি নামাজ পড়ব, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, বিনা ওযুতে নামাজ কখনো পড়া যায় না। আল্লাহ বলে আগে তুমি ওযু করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, সমস্ত মুখ ধৌত করো তোমার হাত দিয়ে, পুরা মুখের গোড়ার কোনো জায়গায় খালি থাকতে পারবে না, তাহলে যদি থাকে খিলার করো হাতের আঙুল দিয়ে পুরা মুখের গোড়ার সীমানা যতটুকু আছে, কানের মধ্যে থেকে শুরু করে এদিকে নিচে কানের নিচে পর্যন্ত পুরা মুখটা তুমি ধৌত করা। একবার ধৌত করার পর 3বার ধৌত করা সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা দুই কিনা, আমরা 3বার দুই না, 3বার দোয়া সুন্নাত, 1বার দোয়া ফরজ। এর আপনি মুখ দিলেন, শুধু মুখের সামনের মুখটা হলো মানে মাঝখানের মুখের মাঝখানের জায়গাটা বলতে হলো, পাশে গোড়ার পাশের সাইডে সুখটা হলো ওযু হবে। আল্লাহ বলেছে পুরা মুখ তুমি ধুবো, তারপর মুখ ধোয়া হওয়ার পরে কি করলো? ডান হাতের কবজি বাম হাতের কবজি দ্রুত করো, একবার দোয়া করো, 3বার দোয়া সুন্নাত। তারপর পুরা কোনো যদি দ্রুত করা না হয় ওযুটা আপনার হবে না। কোনো পুরা অনেকে আমার জামা ধুতে পারে না, কোনো রকম একটা হাত দিয়ে ভেবে ভেবে ওদিকে কোনো দোয়া হয় না, এমন চিন্তা জামা পরে কোনো উপর দিকে জামা পরার ব্যবস্থা নাই, কোনো রকম হাত দিয়ে খুব সামান্য পানি হাতে দিয়ে ওযু হয়ে গেছে। আল্লাহ বলে কি আগে মুখ ধু, তারপর হাতের কবজি ধু, ওয়ামসাহু রুউসাকুম, তারপর তুমি কি করো? অনুসরণ করো, তারপর মাথা মাসে করো, মাথা মাসে করতে হবে, তারপরে কোনো পায়ের ডান কোনো পায়ের ডান একবার দোয়া করো। 3বার দোয়া করা সুন্নাত। আপনি তাকে ভালো করে বলেন না, এমনি পানি ছেড়ে দিলেন, পাওয়া হয়ে গেল, মনে করে চলে আসলেন, হয়ে গিয়েছে। এখন তো ওযু করা সহজ, শুধু ট্যাপ করে দিলেন আর পা বসাই দিলেন, এতটুকুর মধ্যে ওযু হয়ে গেছে। পানি দিয়ে এখানে লাগছে কিনা ঢলাঢলি করতে হবে না, আবার খিলার করতে হবে, পাঁচ আঙ্গুল মিলিয়ে দেবে,
পায়ের আঙ্গুলি ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করা মুস্তাহাব। আল্লাহ ওয়াইন কুনতুম